প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ওভেন ছাড়াই চুলায় চিকেন পাপ প্যাটিস তৈরি করে দেখাবো। একদমই ঘরোয়া পদ্ধতিতে চিকেন পাপ প্যাটিস তৈরি করে দেখাবো। এই প্যাটিস এতটাই মুচমুচে আর লেয়ারযুক্ত যে মুখে দিলেই মিশে যাবে। এই প্যাটিস তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপি হুবহু ফলো করে তৈরি করলে আপনার চিকেন প্যাটিসও মুচমুচে অনেক বেশি লেয়ারযুক্ত হবে। তাই রেসিপিটি না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই প্যাটিস তত বেশি খাস্তা এবং লেয়ার হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার টাইট করে ফেলা যাবে না। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি। এবার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 300 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর মাংস এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার মাংস পেঁয়াজ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। গুঁড়া মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/2 কাপ পরিমাণ কিউব করে কাটা গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে ছোট একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নিচ্ছি। আর খুব ভালো করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন মাংসের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সাথে সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। এই সয়া সস এবং টমেটো সস মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর 8 থেকে 9টি ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি।
এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে ঘন একটি পেস্ট রেডি করে নেব। এই ব্যাটার খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, মোটামুটি ঘন হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে বেলে বড় পাতলা একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এইরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। উপরে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। একইভাবে উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তারপর ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। তারপর আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। তারপর উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নিতে হবে। তারপর সাইডে পানি লাগিয়ে সিল করে দিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি। তারপর এভাবে একটু চেপে দিচ্ছি। এবার ছুরি দিয়ে এক সাইড থেকে কেটে সমান করে নিচ্ছি। চাইলে দুই পাশে কেটে সমান করে নিতে পারবেন। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির চারপাশ কেটে সমান করে চারকোনা শীট আমি তৈরি করে নিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এই শীটের মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর পুরটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে সেট করে দিচ্ছি। এতে করে ফোল্ড করতে সুবিধা হবে। তারপর ঠিক এভাবে ভাঁজ করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিচ্ছি। তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। সাইডের মুখটা কিন্তু সিল করা যাবে না, কিছুটা অংশ বাদ রেখে সিল করে দিতে হবে। এতে করে অনেকগুলো লেয়ার হবে। এই তো একটি চিকেন প্যাটিস তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি প্যাটিস আমি তৈরি করে নিয়েছি। সবগুলো প্যাটিস একইভাবে তৈরি করে নিয়েছি। এবার প্যাটিসগুলো ভাজার পালা।
চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পেটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে পেটিসগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর পেটিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে পেটিসগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। পেটিসের মধ্যে তেমন একটা লেয়ার হবে না, এমনকি মুচমুচেও হবে না। তো আমার পেটিসগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন পেটিসগুলোকে খুবই সাবধানে উঠিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পেটিস অনেক বেশি লেয়ার এবং খাস্তা হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। পেটিস এতটাই মুচমুচে হয়েছে যে মুখে দিলেই মিশে যাবে। আশা করছি রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। এই পেটিস একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। এবার একটি পেটিস ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।